এগুলো আমরা মানে তুলতাম আইছি। কচুর শাক খাইলে মনে হতো কি মনে হতো আমরা শরীরে রক্ত কম থাকে, তো কচুর শাকটা আমরা বেশি খাইতে পারি। আর তাছাড়া শরীর দুর্বল থাকে, কচুর শাক কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। আর কচুর শাক কিন্তু অহরহ ওই রয়েছে দেখেন অতটা এই যে দিঘির পাড়ের মধ্যে। আর বিশেষ করে কিন্তু দিঘির পাড়ও অনেক বেশি হয়। আমরা যদি মনে করেন যে 5 থেকে 7 মিনিট কাটেন, দেখবেন আপনার ব্যাগ ভরে যাবো, মানে এত পরিমাণে কচুর শাক। তবে এখন কি, এখনের তুলনায় আগে আরও অনেক বেশি কচুর শাক হইতো, কিন্তু এখন কিন্তু এতটা বেশি দেখা যায় না। তারপরও বিশেষ করে ওখানে যে সময়টা যাচ্ছে, বিশেষ করে ফাল্গুন মাস, বসন্ত কাল চলছে, এই সময় তো কচু শাকগুলো কিন্তু খেতে অনেক বেশি অন্য দিনের তুলনায় অনেক বেশি টেস্ট হয়। আরেকটা কারণ আমরা আগে জানতাম যে শুধু খালি মাইনগুলা খায়, কিন্তু এটা পুরোপুরি ভুল ধারণা। আপনার কচু শাক মূলত ডেটা সহ আপনার খাওয়া যায়, বিশেষ করে এখানকার কচু শাকগুলি। আর দেখতে পাচ্ছেন অহরহ মানে অনেক বেশি এগুলি হয়ে থাকে। আর এগুলি কিন্তু প্রকৃতিতেই অটোমেটিক জন্ম নেয়। আর এটা একমাত্র শাকের, আগের ভিডিও তো আমি বলছিলাম যে এই শাকের মানে সব কিছুই খাওয়া যায়, কচুর মুখি থেকে লতা পর্যন্ত যা আছে সব খাওয়া যায়, পাতা সহ। তো এটা একমাত্র আল্লাহ তালার কি সৃষ্টি দেখছেন, মানে আমাদের জন্য কত সুন্দর সুন্দর জিনিস সৃষ্টি করে রাখছে, শুধু বলে আমরা জানি না এবং আমরা খাওয়ার চেষ্টা করি না। এগুলি কিন্তু অনেক উপকারী একটা জিনিস। তো অবশ্যই এগুলি আপনারা খাওয়ার চেষ্টা করবেন। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু 5 থেকে 7 মিনিটও লাগছে না, শুধু 30 সেকেন্ডের ভিতরে কিন্তু আপনার এক মোড়া হয়ে গেছে। দেখেন কত সুন্দর সবুজ শ্যামলের এই প্রকৃতির মাঝে এত সুন্দর একটি শাক, আসলে কিন্তু অনেক পুষ্টিকর একটি খাবার। তো আপনারাও খাওয়ার চেষ্টা করবেন, আর আমরাও তুলতেছি। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করতে বলবেন না। নতুন হয়ে থাকলে পেজটা ফলো করে দেবেন। ধন্যবাদ।